সুজন মাঝি রে ছেলে মানে বুঝি এটা নিজের ঘর ছাড়তে হবে, কলিজার বন্ধু বান্ধব ছাড়তে হবে, আর সবশেষে প্রিয় মানুষটার হাতটাও ছাড়তে হবে। আর এইসব কষ্ট বুকে চেপে মুখে মিথ্যে হাসি অলওয়েজ রাখতে হবে। প্রবাসীকে যদি জিজ্ঞেস করা হয় দিন শেষে তোমাদের ভালো থাকার ঔষধ কি, তাহলে তারা এক কথায় বলবে বেশি কিছু না, আমাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে শুধু একটু ভালোবাসা পেলেই আমরা খুশি। হায়রে কেউ তো বোঝে না প্রবাসীর যন্ত্রণা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে মূলত আমরা আপনাদেরকে দেখাবো যে একটি বিমানের ভিতরে আসলে কি কি থাকে। তো আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিমানবন্দরের ভিতরে কি কি থাকে, এবং আজকে আমরা পার্ট 2তে আপনাদেরকে দেখাবো যে একটা বিমানের ভিতরে অর্থাৎ একটা প্লেনের ভিতরে কি কি থাকে। তো অনেকেরই এটা দেখা হয়নি বা অনেকে এটা দেখেনি। তো আসলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকলকে দেখিয়ে দিতে চাই যে আসলে একটা বিমানের ভিতরে কি কি থাকে। তো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা সম্পূর্ণই বুঝতে পারবেন যে একটা প্লেনের ভিতরে আসলে দেখতে কেমন বা কি কি যন্ত্রপাতি বা কি কি থাকে সেখানে। তো চলুন বন্ধুরা, আমরা এখন প্লেনের ভিতরে প্রবেশ করি। তো অলরেডি দেখেন আমরা সিঁড়ি বেয়ে আমাদের যে বিমান, আমরা সেই বিমানের ভিতরে ঢুকেছি, এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমানের ভিতরের সাইড, অর্থাৎ প্যাসেঞ্জার যে সাইডে থাকে, অর্থাৎ আমরা যারা প্যাসেঞ্জার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই আমাদের জন্যই মূলত এই কেবিনটা। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, পাইলটের জন্য কিন্তু আলাদা একটা কেবিন, অর্থাৎ সেই কেবিনে কিন্তু সচরাচর প্রবেশ করা যায় না। আপনারা এখন ডিসপ্লেতে যে অংশটা দেখছেন বা যে রুমটা দেখছেন এটাই মূলত হচ্ছে আমাদের যাত্রীদের জন্য যে রুম বা যে কেবিন সেটা। তো এখানে কিছুটা আমি আপনাদেরকে বলে রাখি যে এটা কিছুটা যে বাস বা ট্রেনের যে সিটগুলো থাকে কিছুটা সেই রকম দেখতে। তো আসলে এই সিটগুলো খুব স্পেশাল কোয়ালিটি হয়ে থাকে, এবং এগুলো আসলে খুবই সুন্দর। আপনারা যদি কখনো ওঠার সুযোগ হয় অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই সিটগুলো কিন্তু খুব ভালো মানের এবং হাই কোয়ালিটি হয়ে থাকে না। কিন্তু বিমানে আপনাকে অবশ্যই এই সিট বেল্ট পরতে হবে, কারণ বিমান যখন উপরে উঠে তখন বড় ধরনের একটা ধাক্কা কিন্তু প্রত্যেকটা যাত্রীর কাছে আসে, যার কারণে সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক। তো দেখেন আমরা যেহেতু উইন্ডো সিটের পাশে বসেছি অর্থাৎ জানালার পাশে বসেছি, এইখান থেকে আপনাদেরকে A to Z আসলে বিমান কিভাবে উপরে উঠে বা বিমান কিভাবে সামনের দিকে আগায় বা কিভাবে আকাশে উঠে বা আকাশ থেকে আসলে নিচে দেখতে কেমন, টোটাল জিনিসটাই আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রবাসে সুখ দুঃখটা কেউ ভাবে না, প্রবাস হলো আসল জেলখানা। ও বন্ধুরে প্রবাস হলো আসল জেলখানা। হায়রে কেউ তো বোঝে না প্রবাসীর যন্ত্রণা। সবাই ভাবে প্রবাসে সুখ দুঃখটা কেউ ভাবে না, প্রবাস হলো আসল জেলখানা। ও বন্ধুরে প্রবাস হলো আসল জেলখানা। প্রবাস হলো আসল জেলখানা। ও বন্ধুরে প্রবাস হলো আসল জেলখানা। প্রবাসে এসে সুখেরই আশায় হলাম দীর্ঘশ্বাস, সুখের দেখা পাইতে গিয়ে জীবন করলাম সর্বনাশ। প্রবাসে এসে সুখেরই আশায় হলাম দীর্ঘশ্বাস,